হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখিয়েছি। আজকে করাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। প্রতিদিনের মতো আমরা আজও চলে এসেছি বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে অনেকেই শিখতে চেয়েছো, বলেছো এর জন্য ভিডিও করতে, তাই আজকে এ সম্পর্কে ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা অনেক বৃহত্তর অর্থে আলোচনা করা হয়েছে। সেখানে তোমাদের যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা একই ধরনের নিয়ম হবে, কেবল একটু আধটু আলাদা হবে। সেগুলোই আমি তোমাদের আজকে বলবো। মন দিয়ে শুনবে, মাঝখানে স্কিপ করে চলে যাবে না। পুরোটা মন দিয়ে না শুনলে তাহলে কিন্তু বুঝতে পারবে না। হয়তো মনে হবে যে একটু বড়, কিন্তু না, কোনো অসুবিধা হবে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে আজকের নিবেদন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তার আগে অবশ্যই বলবো, ভিডিওটা ভালো লাগলে একবার একটা লাইক করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন। ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্যের দ্বারা প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করা বোঝায় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগের নিয়মগুলোই সব প্রযোজ্য হবে, ওই যে বললাম কেবল একটু আধটু আলাদা হবে। তাহলে আমি যদি এরকম বলি যে কত ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে প্রশ্নের উত্তর ইয়েস অর নো সেটা দিয়ে ইন্টারোগেটিভ হবে। আর আর একটা হচ্ছে কি, যেটা দিয়ে বলবো যে উত্তরটা জানতে চাওয়া হচ্ছে। যেমন আমি বললাম তুমি কি অসুস্থ, তাহলে এর উত্তর ইয়েস অর নো হবে। এই রকম একটা প্রশ্ন আছে, তার উত্তর করতে হবে। এছাড়া আমরা জানতে চাইব যে উত্তরটা সরাসরি জানতে চাইব যে তুমি কি করছো, অর্থাৎ তুমি হয়তো তুমি বলবে আমি খাচ্ছি, কি দেখছি, কি পড়ছি, এরকম। তাহলে এই ধরনের দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা শুরু করছি আজকের ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এক নম্বর উদাহরণে আমি বলছি, স্বপ্নময় আমাকে বলল তুমি কি অসুস্থ। স্বপ্নময় আমাকে বলল মানে জিজ্ঞাসা করলো আর কি, তুমি কি অসুস্থ। তাহলে স্বপ্নময় আমাকে বলল, কমা, কোটেশনের মধ্যে কি হবে, তুমি কি অসুস্থ, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোটেশন শেষ। তাহলে এখানে আমি পাস্ট টেন্স দিয়েই করছি, কারণ এগুলোই বাস্তবে লাগবে। প্রেজেন্ট টেন্স দিয়ে আর ফিউচার টেন্স দিয়ে, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স হলে কি হয় সেটা তোমরা জেনেছো, সেগুলো আমরা সহজেই করব। যাই এখানে আমরা বলছি, তাহলে এটা কি হবে, স্বপ্নময় আমাকে বলল তুমি কি অসুস্থ। তাহলে স্বপ্নময় সেড টু মি, কমা, কোটেশনের মধ্যে আর ইউ ইল। স্বপ্নময় সেড টু মি, কমা, কোটেশনের মধ্যে আর ইউ ইল। অর্থাৎ স্বপ্নময় আমাকে জিজ্ঞাসা করলো বা বলল তুমি কি অসুস্থ। তাহলে এর উত্তরটা হবে, স্বপ্নময় আস্ট মি ইফ আই ওয়াজ ইল। স্বপ্নময় আস্ট মি ইফ আই ওয়াজ ইল। কি করতে হচ্ছে, এখানে কিন্তু সেড বসে না রিপোর্টিং ভার্বটা, এখানে কি হয়, আস্ট হয়, বা ওয়ান্টেড টু নো হয়, বা ইনকোয়ার্ড অফ হয়। তবে আমরা সহজে করার জন্য আস্ট দিয়েই করব। এবার স্বপ্নময় আস্ট মি আমাকে বলল। এরপর এখানে আমরা অ্যাসার্টিভে কি করেছিলাম, দ্যাট বসিয়েছিলাম। এখানে কিন্তু দ্যাট বসবে না, এখানে কি বসবে, ইফ বসবে বা ওয়েদার বসবে। তাহলে উত্তরটা কি হলো, স্বপ্নময় সেড টু মি, সেডের পরে অবজেক্ট আছে, তাহলে সেটা সেড
থাকবে না। এটা যেহেতু এখানে জিজ্ঞাসা করছে তাই সেডের বদলে কি হবে, আস্ট। তাহলে স্বপ্নময় আস্ট মি, তারপরে কি বসাবো, ইফ। ইফের পরেই কি হবে, সাবজেক্ট। ভেতরে সাবজেক্ট কি আছে, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্টে কে আছে, রিপোর্টিং ভার্বের অবজেক্টে আছে মি। তাহলে কি হবে, স্বপ্নময় আস্ট মি, ইউটা আই হয়ে যাবে। এবারে আমি কি বলেছিলাম, আগের নিয়মে অ্যামিজার্ট থাকলে সেটা ওয়াজ বা ওয়ার হবে। কখন হবে, যদি রিপোর্টিং ভার্বটা সেট থাকে, পাস্ট টেন্সে থাকে। তাহলে এর উত্তর হলো স্বপ্নময় আস্ট মি ইফ আই ওয়াজ ইল। স্বপ্নময় আমায় জিজ্ঞাসা করেছিল আমি অসুস্থ ছিলাম কি না। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, সেডের বদলে আস্ট হবে, ঠিক আছে, সেডের বদলে এখানে আস্ট হবে। আর দ্যাট বসবে না, এখানে কি বসবে, হয় ইফ বসবে নাহলে ওয়েদার বসবে। আর তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের যেমন চেঞ্জ হওয়া অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সেটাই চেঞ্জ হবে। তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে শিখলে এটা কিন্তু সহজেই করা যাবে। তাহলে কি বললাম, আরেকবার বলছি, স্বপ্নময় সেড টু মি, কমা কোটেশনের মধ্যে আর ইউ ইল। তাহলে স্বপ্নময় আস্ট মি ইফ আই ওয়াজ ইল। তাহলে সেডের বদলে এখানে কি হবে, আস্ট হবে। এখানে দ্যাট বসবে না, এখানে কি হবে, দ্যাটের বদলে ইফ বসবে। তারপরেই কি বসবে, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, মানে যেমন চেঞ্জ হওয়ার নিয়মগুলো এর আগে বলেছি সেরকমই। তাহলে উত্তর হলো স্বপ্নময় আস্ক মি ইফ আই ওয়াজ ইল। স্বপ্নময় আমায় জিজ্ঞাসা করেছিল আমি অসুস্থ ছিলাম কি না। এখানে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জিজ্ঞাসা চিহ্নটা কি আবার বসবে না, এখানে ফুল স্টপ হবে। ইনডিরেক্ট স্পিচ মানেই সব ফুল স্টপ, অর্থাৎ অ্যাসার্টিভ ফর্ম হয়ে যাবে, কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। ভুলেও লিখবে না, তাহলে ভুল হয়ে যাবে। আর সবসময় এটা অ্যাসার্টিভ ফর্মটা ঠিক রাখতে হবে, অর্থাৎ ইফ, ইফের পরেই সাবজেক্ট, ইফের পরেই যদি ভার্বটা বসিয়ে দাও তাহলে ইন্টারোগেটিভই রয়ে যাবে, সেটা কখনোই করবে না। তাহলে স্বপ্নময় আস্ক মি ইফ আই ওয়াজ ইল, স্বপ্নময় আমাকে জিজ্ঞাসা করলে আমি অসুস্থ ছিলাম কি না। আমি দ্বিতীয় উদাহরণ বলছি, আমি তাকে বললাম তুমি আমাকে চেনো। তাহলে আই সেড টু হিম ডু ইউ নো হিম। আই সেড টু হিম ডু ইউ নো হিম। আমি তাকে বললাম তুমি কি আমাকে চেনো, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন শেষ। তাহলে এর উত্তর কি হবে, সেডের বদলে আমি বলেছি আস্ট হবে। তাহলে আই আস্ট হিম, আস্কের পরে টু বসে না, তাহলে আই আস্ট হিম হবে, আস্ট টু হিম না, আই আস্ট হিম। যেমন টোল্ডের পর টু বসে না, টোল্ড হিম করি, তাহলে এখানে করব কি, আই আস্ট হিম। এবারে কি বসবে, ইফ বসবে, দ্যাট এখানে বসে না, ইফ। ইফ বসালাম, তারপরেই সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট মূলত ভেতরে সেকেন্ড পার্সনই থাকে, তাহলে সাবজেক্ট কিউ আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ আছে। তাহলে আমি বলেছিলাম কি, সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে, হিম, তাহলে ওটা কি হয়ে যাবে, হিমটা সাবজেক্টিভ ফর্মে হলে হি হয়ে যাবে, ইফ হি। এবার ডু আছে, মানে ডুটা কেবল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন করার জন্য ব্যবহার হয়েছে, ওই ডুটাকে নিয়ে কোনো কারবার করব না। মূল ভার্ব হচ্ছে নো, তার পাস্ট টেন্স হবে নিউ। তাহলে যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়। তাহলে আই আস্কড হিম ইফ হি নিউ হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সেটা জানতো কি না, মানে সে তাকে জানতো কি না। তাহলে আবার বলছি, আই সেড টু হিম, কমা কোটেশন মধ্যে ডু ইউ নো হিম। আমি তাকে বললাম তুমি তাকে চেনো। তাহলে আই সেড টু হিম, কমা কোটেশন মধ্যে ডু ইউ নো হিম। এটা ডিরেক্ট স্পিচ, এটাকে ইনডিরেক্ট করলে হবে আই আস্কড হিম। এখানে সেডের বদলে সবসময় কি হবে, আস্কড হবে, বা ওয়ান্টেড টু নো, বা ইনকোয়ার্ড অফ। যেমন এটা এরকম ভাই বলতে পারি, আই ইনকোয়ার্ড অফ হিম, বা আই ওয়ান্টেড টু নো ফ্রম হিম ইফ হি নিউ হিম। তাহলে কি বললাম, আমি সহজ করে বোঝার জন্য আমরা বলবো এখানে আস্কড। তাহলে আই আস্কড হিম, দ্যাট বসবে না, ইফ বসবে, ইফ হি নিউ হিম।
উচ্চারণটা নো, কিন্তু পাস্ট টেন্স আমরা বোঝার জন্য, বানানটা বোঝার জন্য নিউ বললাম। আই আস্কড হিম ইফ হি নিউ হিম। 3 নাম্বার উদাহরণ আমরা এরমভাবে বলতে পারি, আই সেড টু বিনয়, আমি বিনয়কে বললাম। ডিড ইউ সি পলাশ, তুমি কি পলাশকে দেখেছিলে? বিনয়কে বললাম, কিরে তুই পলাশকে দেখেছিস? হ্যাঁ দেখেছিলি। তাহলে এখানে কি হবে, একইভাবে হবে, আই আস্কড বিনয় ইফ হি হ্যাড সিন পলাশ। হ্যাঁ কি হলো তাহলে আরেকবার বয়ে যাক, জিজ্ঞাসা আমি বললাম, সেটার বদলে কি হবে, আস্কড হবে। তাহলে আই আস্কড বিনয়, এবার WH ওয়ার্ড নেই, এমনি জেনারেল ইন্টারোগেটিভ করা আছে, তাহলে সেখানে ইফ বসবে। ইফের পরেই সাবজেক্ট বসবে, এইটা সবসময় খুব খেয়াল রাখতে হবে। ইফ তারপরে সাবজেক্ট, বললাম ইফের পরেই সাবজেক্ট বসবে, এখানে দ্যাট বসবে না, তার পরিবর্তেই কি বসালাম, ইফ বসালাম। ইফ হি, কারণ ভেতরে সেকেন্ড পার্সন আছে রিপোর্টিং ভার্বে, এই রিপোর্টেড স্পিচে, তাহলে ইউটা কি হবে, সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্টে কি আছে, বিনয়, তাহলে ওটা হলো হি। বিনয় তো থার্ড পার্সন, তাই হি হলো। এবারে ডিড মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, আমি বলেছিলাম পাস্ট ইনডেফিনাইট থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ওই আগের নিয়মগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে বুঝতে হবে, বুঝলে তবেই এগুলো জলের মতো সোজা মনে হবে। তাহলে আই আস্কড বিনয় ইফ হি হ্যাড সিন পলাশ, আমি বিনয়কে জিজ্ঞাসা করেছিলাম সে পলাশকে দেখেছিল কি না। তাহলে আই আস্কড বিনয় ইফ হি হ্যাড সিন পলাশ। সাধন নবীনকে বলল, তুমি কি চিঠিতে পড়েছো, তুমি কি চিঠিটি পড়েছো? তাহলে সাধন সেড টু নবীন, সাধন সেড বলল মানে বলেছিল, সাধন সেড টু নবীন কমা কোটেশনের মধ্যে, হ্যাভ ইউ রেড দি লেটার। অর্থাৎ সাধন নবীন করলো, তুমি কি চিঠিটি পড়েছো, হ্যাভ ইউ রেড দি লেটার। তাহলে আগের মতোই হবে, সাধন আস্কড নবীন ইফ হি হ্যাড রেড দি লেটার। তাহলে কি হলো, সেডের বদলে আস্ট হলো, সাধন আস্ট নবীন, আস্কের পর টু বসে না, তাই শুধু নবীন বসিয়েছি, সাধন আস্ট নবীন। এবার WH ওয়ার্ড নেই, শুধু হেল্পিং ভার্ব আছে, তাই এখানে কি হবে, দ্যাট তো বসবেই না, দ্যাটের পরিবর্তেই আমরা এখানে ইফ বা ওয়েদার বসাচ্ছি। তাহলে কি হলো, ইফ, এবারে কি বসবে, সাবজেক্ট। এটা সবসময় খেয়াল রাখতে হবে, ইফের পরেই সাবজেক্ট, ইফের পরে ভার্ব বসাবো না, তাহলে সেটা ইন্টারোগেটিভ ফর্মটা রয়ে যাবে। তাহলে এখানে অ্যাসার্টিভ ফর্ম করতে হবে, ইফ অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইফ হি, এবারে হ্যাভ আছে হেল্পিং ভার্ব, হ্যাভটা কি হয়ে যায় বলেছিলাম আগে, হ্যাড, তারপর রেড, রেড, তৃতীয় ফর্মটা, বানানটা একই কিন্তু উচ্চারণটা আলাদা। তাহলে ইফ হি হ্যাড রেড দি লেটার, তাহলে সাধন আস্কড নবীন, সাধন নবীনকে জিজ্ঞাসা করেছিল সে চিঠিটা পড়েছিল কি না, সে চিঠিটা পড়েছিল কি না। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কেমনভাবে করব, একইভাবে হবে, অসুবিধে কিছু নেই। আমরা জেনারেল ইন্টারোগেটিভগুলো করেছি, এবার আমরা করব কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ডস। তাহলে হি সেড, সে আমাকে বলল, তুমি কি করছো, সে আমাকে বলল, কি রে তুই কি করছিস। তাহলে হি সেড টু মি কমা কোটেশনের মধ্যে, হোয়াট আর ইউ ডুইং, এটা ডিরেক্ট স্পিচ। সে আমাকে বলল তুই কি করছিস বা তুমি কি করছো, তাহলে আমি বলেছিলাম সেটের বদলে কি হবে, আস্ট হবে, একইভাবে আস্ট হয়েছে, হি আস্কড মি। এবার দ্যাট তো এখানে বসে না, হয় ইফ না হলে WH ওয়ার্ড, এখানে WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু আছে, তাহলে WH ওয়ার্ডটা বসাবো, ইফ বসাবো না, কি বসাবো, WH ওয়ার্ড। যেখানে WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে সেখানে WH ওয়ার্ডটাই বসাবো। তাহলে হি আস্কড মি হোয়াট, এবার একই নিয়ম, সাবজেক্ট বসাবো হোয়াটের পরে, WH ওয়ার্ডের পরেই সাবজেক্ট, ওখানে ইফের পরেই সাবজেক্ট বসিয়েছিলাম, এখানে WH ওয়ার্ডের পরেই সাবজেক্ট বসাবো, হোয়াট আই।
কারণ ভেতরে সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্টে মি আছে, তাহলে অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আর কোটেড স্পিচ বা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ, তাহলে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে হি আস্কড মি হোয়াট, এবার সাবজেক্টটা বসালাম আই, এবার কি হবে, অ্যামিজারটা ওয়াজ বাওয়ার হয়ে যাবে হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করছিল, মানে করেছিল বা করলো, আমি কি করছিলাম। হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তাহলে আবার বলছি কি করতে হবে এখানে, একইভাবে সেটার বদলে আস্ক করতে হবে, দ্যাট বসবে না, তার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু আছে সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, তারপরে কি বসবে, তারপরে সাবজেক্টটা বসবে, তারপর ভার্বের যেমন চেঞ্জ হওয়ার নিয়ম তেমনই হবে, শেষে ফুল স্টপ, ভুলেও জিজ্ঞাসা চিহ্ন বসাবে না। আমি বাসুকে বললাম, দ্বিতীয় উদাহরণ বলছি, আমি বাসুকে বললাম তুমি কোথায় থাকো, হ্যাঁ রে বাসু তুই কোথায় থাকিস। তাহলে আই সেড টু বাসু, কমা কোটেশনের মধ্যে হোয়ার ডু ইউ লিভ, আই সেড টু বাসু হোয়ার ডু ইউ লিভ। একইভাবে হবে আই আস্কড বাসু, সেডের বদলে আস্কড হবে। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে, ইফ বসবে না, বা দ্যাট তো বসার কোনো প্রশ্নই নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসানো হয় না। তাহলে আই আস্কড বাসু হোয়ার, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপরেই কি সাবজেক্ট, হোয়ারের পরে কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট কোটেশনের মধ্যে কি আছে, সেকেন্ড পার্সন, আমি বলেছিলাম সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টে আছে বাসু, তাহলে কি হলো হোয়ার হি, ইউটা হি হয়ে গেল। এবার লিভ, ডু মানে প্রেজেন্ট টেন্স, লিভ আছে, যে কোনো প্রেজেন্ট ফর্ম বলেছিলাম, পাস্ট ফর্ম হবে হোয়ার হি লিভড, তাহলে আই আস্কড বাসু হোয়ার হি লিভড, আমি বাসুকে বললাম কোথায় সে থাকতো। যাত্রীটি বলল, পরের উদাহরণ, যাত্রীটি বলল ট্রেনটি কখন ছাড়বে, তাহলে দি প্যাসেঞ্জার আস্কড বা সেড করতে পারি, দি প্যাসেঞ্জার আস্কড, কমা কোটেশন হোয়েন উইল দি ট্রেন স্টার্ট, এখানে ইন্টারোগেটিভ ফর্মেই আছে, হোয়েন উইল দি ট্রেন স্টার্ট, কখন ট্রেনটা ছাড়বে, যাত্রীটি বলল ট্রেনটা কখন ছাড়বে, তাহলে দি প্যাসেঞ্জার আস্কড, জিজ্ঞাসা করলে আস্কড হবে, এখানে আস্ক দেয়াই আছে, সুতরাং আলাদা করে চেঞ্জও হলো না, দি প্যাসেঞ্জার আস্কড। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, এখানে তো ইফ নেই, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিই বাক্য শুরু, তাই এখানে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, তাহলে দি প্যাসেঞ্জার আস্কড হোয়েন, তারপর কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট দি ট্রেন আছে, সুতরাং এখানে আর অন্য কিছু দেখার কোনো দরকার নেই, দি ট্রেন। এবারে শ্যাল বা উইলটা কি বলেছিলাম, শ্যাল বা উইলটা উড হবে, তারপর মূল ভার্ব, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, তারপরে কি আছে দেখার দরকার নেই। তাহলে দি প্যাসেঞ্জার আস্কড হোয়েন দি ট্রেন উড স্টার্ট, প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলো কখন ট্রেনটি ছাড়বে, ফুল স্টপ। রতন, 4 নম্বর উদাহরণ, রতন আমাকে বলল তুমি কেমন আছো, রতন আমাকে বলল, খোঁজ খবর নিচ্ছে আর কি, রতন আমাকে বলল তুমি কেমন আছো, তাহলে রতন সেড টু মি, রতন আমাকে বলল, কাকে বললো, আমাকে, অবজেক্ট, মিটা হলো অবজেক্ট, রতন সেড টু মি, কোটেশনের মধ্যে হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে হবে রতন আস্কড মি, রতন আস্কড মি হাউ আই ওয়াজ, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে হাউ আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডই বসাবো, তারপরেই সাবজেক্ট, সাবজেক্ট ভেতরে সেকেন্ড পার্সন আছে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্টে মি আছে, তাই একটা সাবজেক্টিভ ফর্ম হবে, ইউটা আই হয়ে গেল। এবারে ভার্বটা বসবে, রতন আস্কড মি হাউ আই ওয়াজ, রতন আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, তাহলে আমি উত্তরে কি বললাম, রতন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেমন আছি, রতন আস্কড মি হাউ আই ওয়াজ। তপন তার বোনকে বলল, 5 নম্বর উদাহরণ বলছি, তপন তার বোনকে বলল তুমি হাসছো কেন, মেয়েদের সবেতেই একটু হাসি পায় আর কি, তাহলে তপন সেড টু হিজ সিস্টার, তপন তার বোনকে বলল এই তুই হাসছিস কেন রে, তাহলে তপন সেড টু হিজ সিস্টার, কমা কোটেশন মধ্যে হোয়াই আর ইউ লাফিং, হোয়াই আর ইউ লাফিং, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে তপন আস্কড হিজ সিস্টার, সেডের বদলে আস্কড, এটা বারবার বলছি মনে রাখতে হবে, এখানে ভুলেও সেড লিখবো না, কি লিখবো, রিপোর্টিং ভার্বটাকে আস্কড লিখবো, তাহলে তপন আস্কড হিজ সিস্টার,
এবার WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে ইফ লেখার প্রশ্ন নেই, WH ওয়ার্ডটাই লিখতে হবে। তাহলে হোয়াই লিখলাম, তারপরে কি বসাবো? সাবজেক্ট। ইফ বা WH এর পরেই কি হবে? সাবজেক্ট বসবে। বুঝতে পারছো তো? তাহলে হোয়াই, তারপরে ভেতরে কি আছে? ইউ, সেকেন্ড পার্সন, তাহলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্টিভ আছে সিস্টার, তাহলে সিস্টার তো মেয়ে, তাই সেটা সি হবে। তাহলে তপন asked his sister why she was laughing. তপন asked his sister why she was laughing. তপন asked his sister why she was laughing. তপন তার বোনকে জিজ্ঞাসা হলো কেন সে হাসছিল। তাহলে তোমরা বুঝতে পারলে আজকের ভিডিও ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিওটা অনেকের একটু মানে ন্যারেশন চেঞ্জটা অনেকের একটু অসুবিধে হয়। আমার মনে হয় না, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি এতে কোনো অসুবিধে হয়েছে। তবু আমি আরেকবার রিপিট করছি, কিছুই নয়, শেডের বদলে এখানে হচ্ছে আস্কড বা ওয়ান্টেড টু নো বা ইনকোয়ার্ড অফ। সহজে বললাম শুধু আস্কড লিখব। তারপরে দ্যাট এখানে বসে না, WH ওয়ার্ড বসে অথবা ইফ বসে। যে প্রশ্নের উত্তর ইয়েস অর নো সেখানে ইফ বসবে, আর যে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হচ্ছে সেখানে WH ওয়ার্ড বসবে। তাহলে হয় ইফ বা WH ওয়ার্ড, তারপরেই কিন্তু সাবজেক্ট, তারপরে ভার্বের যেমন চেঞ্জ হওয়ার নিয়ম, বাকি নিয়ম সব একই, শুধু নিয়মটা আলাদা। সেটার বদলে আস্কড, দ্যাট বসছে না, তার জায়গায় হয় WH ওয়ার্ড, নাহলে ইফ, তারপরেই সাবজেক্ট। তারপর ভার্বের যেমন চেঞ্জ বা অ্যাসার্টিভের যা যা চেঞ্জ আমরা পড়েছি সেটাই এখানে হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছে যাবে। এবং লাইক করতে ভুলবে না, শেয়ারও করবে যাতে অন্যরা জানতে পারে, এবং কমেন্ট বক্সে লিখবে কি আর কি ধরনের ভিডিও তোমরা চাও, বা আমার এই বোঝানোতে তোমাদের কিছু অসুবিধে হচ্ছে কিনা, যদি সেটা বললে ভালো হয়, কারণ আমি নিজেকে সংশোধন করতে পারবো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।